ভাই নিজের মনকে শক্ত করো। এত সহজে কারোর প্রতি গলে যেও না। এত সহজে কারোর প্রেমে পিছলে যেও না। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার একটা বন্ধু আছে। সে পড়াশোনাতেও ভালো, তার মধ্যে সম্ভাবনা আছে, কোয়ালিটি আছে। নামটা আমি কিন্তু নিচ্ছি না। ভালো বন্ধু। কিন্তু তার সমস্যা কি যে সে যেকোনো মেয়ের সঙ্গে একবার কথা বলার পর তার প্রতি গলে যায় এবং তাকে সে চাইতে আরম্ভ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে মেয়েটার সঙ্গে সে কথা বলেছে সেই মেয়েটা তাকে অ্যাভয়েড করে চলছে, সেই মেয়েটা তাকে খুব একটা পছন্দ করে না, অথবা করলেও সেই মেয়েটা কিন্তু সেই বন্ধুটাকে তাকে কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেই দেখেছে, তার বেশি কিছু ভাবেনি। কিন্তু যেই সেই মেয়েটা তার সাথে একটু ভালোভাবে কথা বলেছে, তো সে বুঝতে পেরে, সে অনুভব করেছে যে বোধহয় সে তাকে ভালোবাসে। আর এখন সেই মেয়েটা যখন তাকে অ্যাভয়েড করে চলছে তখন তার ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে। সে আমাকে বলছিল যে ভাই এখন কি করব। তো আমি তাকে এটাই বললাম যে ভাই কারোর প্রেমে এত সহজে গলে যাস না, কাউকে এত সহজে মন দিস না, কারোর এত তোর ফিলিংস গুলোকে এত সস্তা করে দিস না ভাই। তোর মধ্যে যখন কারোর প্রতি ফিলিংস আসছে তখন ভাববি যে তুই, তোর মধ্যে কিছু ভালো কোয়ালিটি আছে তার কারণেই যে তোর মধ্যে ফিলিংসটা আছে। আমি তাকে বললাম যে তুই তাকে ভালোবেসেছিস মানে এটা তার যে ভালো কিছু দিক তা নয়, তোর মধ্যে কিছু ভালো দিক আছে বলে তোর প্রতি মানে তার প্রতি তোর একটা ভালোবাসা আছে। তো আমি তাকে এটাই বললাম যে জীবনে এইসব জিনিসগুলো থেকে দূরে আয় ভাই। যদি জীবনে, আমি বললাম যে তুই তো ভালো একজন স্টুডেন্ট, তোর মধ্যে ক্যাপাবিলিটি আছে, তোর মধ্যে একটা ভালো সম্ভাবনা আছে, তাহলে কেন তুই এইসব মেয়েদের পিছনে ছুটে নিজের জীবনটাকে নষ্ট করছিস ভাই? সে একটা ভালো জায়গাতে আছে, সে যদি নিজের প্রতি কাজ করে না, তার আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, সে আমার খুব কাছের বন্ধু, তার মধ্যে প্রত্যেকটা ভালো সম্ভাবনা আছে। সে যদি ভালোভাবে পড়াশুনো করে, নিজেকে যদি একটু ভালো, নিজের ক্যারিয়ারের প্রতি একটু ফোকাস করে না, তাহলে জীবনে সে কিন্তু ভালো জায়গায় পৌঁছতে পারে। কিন্তু তার জীবনের একটাই দোষ যে সেই মেয়ে ঝামেলা, মেয়েদের প্রতি তার একটা অ্যাট্রাকশন, এটাই তাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে, তার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে সব নষ্ট করে দিচ্ছে। এই কয়দিন তো হলো যে মেয়েটা তাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে চলছে, যার ফলে সে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, সে না পাচ্ছে পড়াশোনা করতে। তাই সেদিন আমাকে ডেকেছিল যে ভাই কিছু একটা বল যাতে আমি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসি। আমি বললাম আমি কি ডিপ্রেশন দেবো ভাই, তোর জীবনের সমস্যার কারণগুলো তোকেই ঠিক করতে হবে। যে কেন, আমি তাকে একটা কথাই বলেছি যে তুই কেন তার পেছনে ছুটে যাচ্ছিস, যে তোকে গুরুত্ব দিচ্ছে না তাকে গুরুত্ব দিয়ে কি হবে ভাই। দেখ ভাই, আমি তাকে একটা কথাই বললাম যে সম্পর্ক কখনো একজনের চাওয়াতে হয় না ভাই, দুজনের তরফ থেকে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, দুজনেই দুজনকে ভালো লাগা থাকতে হয়, তবেই তো একটা সম্পর্ক ভাই। যে তুই তাকে তোর জীবনে পেতে চাইছিস কিন্তু সেই মেয়েটা তোকে অ্যাভয়েড করছে, এক্ষেত্রে তোর কি লাভ ভাই? তোর শুধু সময় নষ্ট হবে, ডিপ্রেশনের মধ্যে যাবি, জীবনে সব কিছু হারাবি, কিচ্ছু করতে পারবি না। কিন্তু দেখ ওইদিকে ওই মেয়েটা কয়েকদিন পরে ভালো কোনো ছেলের হাত ধরে বিয়ে হয়ে যাবে, সেটেল হয়ে যাবে, কিন্তু তুই পড়ে রইবি রাস্তায়। তাকে আমি এটাই বললাম, ভাই জীবনে যদি কিছু করতে হয় মেয়েদের সঙ্গে ছাড়, নিজেকে তৈরি কর, ভালো জায়গায় পৌঁছো। দেখ তার মতো হাজারটা মেয়ে তুই পাবি, কারণ তুই একজন ভালো স্টুডেন্ট। তুই যদি চাস জীবনে অনেক কিছু করতে পারিস, কেন বেকার ওই ফালতু মেয়েটার জন্য নিজের সময়টাকে নষ্ট করছিস ভাই?